This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সামনে বিধানসভা ভোট, তার আগে কি শাসকের উপর সংখ্যালঘুদের অসন্তোষ বাড়ছে? সংখ্যালঘুদের ভোট এখনো তৃণমূলের বড় সম্পদ। সম্পদ তাহলে কি হাতছাড়া হতে পারে? কারণ দেখা যাচ্ছে তৃণমূলের সংখ্যালঘুদের নেতাদের গলাতেই ক্ষোভের সুর। ছাগলের 6 নম্বর বাচ্চা ভাববেন না, মন্তব্য জলপাইগুড়ি জেলার সংখ্যালঘু নেতার। শাসকে অসন্তুষ্ট সংখ্যালঘু। আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন না। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে। জেলা জলপাইগুড়ি, বক্তা তৃণমূলেরই সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমানের খোলাখুলি অভিযোগ, সংখ্যালঘুদের দিক দিয়ে দেওয়ার কমতি নেই, কিন্তু চাওয়া পাওয়ায় বিরাট ফারাক থেকে যাচ্ছে। কি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম যে আমাদের মানে আমরা কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দিই। 21শে জুলাই নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল, সেখানেই ক্ষোভ উগরে দেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতারা। আমরা যারা দলটাকে একদম মন থেকে করি, আমাদের কোনো যোগ্য সম্মান নেই, এই কথাটা আমাদের ব্লক সভাপতিরা বা আমাদের অঞ্চল সভাপতিরা এই কথাটা তুলে ধরলো। লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা, সেখানে বিজেপির সঙ্গে না হয় আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। কেমন সেই লড়াই? মিজানুরের আঙুল জেলা তৃণমূল নেতৃত্বের দিকেই। সংখ্যালঘুদের নির্বিচারে ধরপাকড় করা হচ্ছে। দলীয় কর্মসূচিতে সংখ্যালঘুরা ডাক পাচ্ছেন না, অভিযোগ মিজানুরের। কিছুটা হুঁশিয়ারির সুরে তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপকে উদ্দেশ্য করে মিজানুর বলছেন, সংখ্যালঘুদেরকে অসম্মান করবেন, আজকে করছেন কালকে করছেন, এটা মানুষ বারবার বরদাস্ত করবে না। একটা দিন মানুষ কিন্তু খুব উগড়ে দিবে। গত মাসে কতকটা এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন সংখ্যালঘু মুখ ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে যদি কেউ 2 নম্বরে করে, তাদের কোমরে লাঠি মেরে খাদে ফেলবো 2026-এ। আপনারা রাজি আছেন তো? হাত তুলে দেখান। এখানেই থামেননি তোহা। 26-এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুরা কি করতে পারে নিজের মতো করে তার পূর্বাভাসও দিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা। এবারে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে। মিজানুরদের ক্ষোভ জানাজানি হতেই আসরে নেমে পড়েছে বিজেপি। তৃণমূলকে নিশানা করে জলপাইগুড়ির বিজেপি নেতার কটাক্ষ। ওনার বিলম্বিত বোধোদয় হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এর আগেও অনেকবার বলেছিলাম, সংখ্যালঘু মানুষদের শুধুমাত্র ভোট ব্যাংকের কাজে তৃণমূল কংগ্রেস ব্যবহার করে। অস্বস্তিকর প্রসঙ্গ এড়ানোর জোর চেষ্টা তৃণমূলের। সবারই আর কি একটা বা ব্যক্তিগত সেটা অভিযোগ থাকতেই পারে, সেটা আমি ভালো করে জেনে নিয়ে তারপরে বলতে পারবো। আগে আমি মন্তব্য করতে পারবো। একটা অভিযোগ যেটা গতকালকে মিজানুর রহমান করেছে একটা সাংবাদিক সম্মেলন করে, তো কি বলবেন? কিছু বলবো না, এটা ব্লকের একটা সমস্যা, এটা নিয়ে আমার বলার। অস্বস্তি কাঁটা কি এভাবে এড়াতে পারবে শাসক দল? রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আক্রান্ত তৃণমূলের সংখ্যালঘু মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী গিয়েছিলেন নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরে। কোথাও বিক্ষোভের মুখে পড়েছেন, কোথাও হামলার মুখে। সিদ্দিকুল্লাহর উপর ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সংখ্যালঘু নেতারা। সিদ্দিকুল্লাহর হুঁশিয়ারি, বিচার না পেলে দল ছাড়বেন। 10ই জুলাই কলকাতায় মিছিলের ডাক মন্ত্রীর। নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিজেপি বা সিপিএম নয়, বিক্ষোভের নেতৃত্বে তৃণমূলেরই একাংশ। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সংখ্যালঘুদের বিক্ষোভের মুখে তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ। মন্তেশ্বরের কুসুম গ্রামে মন্ত্রীর গাড়িতে হামলা, গাড়ির কাঁচ ভেঙেছে, মন্ত্রীর হাতে চোট লাগে বলে অভিযোগ। ভেঙেছে জেলা পরিষদ সদস্য আজিজুল হকের গাড়িও। পুলিশের দিকে আঙুল সিদ্দিকুল্লাহর। নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের, সমস্ত আইসি জানা। নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখিনি। আঙুল দলের দিকেও সিদ্দিকুল্লাহর সন্দেহ এবং এই নৈরাজ্য, এবং আমার ভয় হচ্ছে এই শক্তি পেল কি করে? এর ভিতরে থেকে মাওবাদী শক্তি আছে। দলের জন্য যারা বিপদ, আগামী দিনে কি ঘটিয়ে দেবে দলের।
এর আগে সকাল 10টা নাগাদ মন্তেশ্বরের মালডাঙ্গা গ্রামে যান সিদ্দিকুল্লাহ। সেখানেও দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। কালো পতাকা, জুতো ঝাঁটা হাতে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই একাংশ। মন্ত্রীর ওপর ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান বলেন, আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে, কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। সিদ্দিকুল্লাহর আঙুল তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের দিকে। সঙ্গে কি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি কি বক্তব্য জড়িত? অবশ্যই জড়িয়ে, তার উস্কানিতে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে। আহমদ শেখ হলো গুন্ডার সর্দার। কোথাও বিক্ষোভের মুখে, কোথাও হামলার মুখে মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহর জনপ্রিয়তা কি কমছে? যদিও ভোটে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী প্রবীণ সংখ্যালঘু নেতা। বড়লা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখেন, অন্য কেউ দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই বাংলায়। নিঃসন্দেহে মমতা ব্যানার্জি, অভিষেক, তাদের রাজনৈতিক একটা সত্তা আছে, আমি স্বীকার করি, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাংলার মানুষ ফেলে দেবে সেই জায়গায় নেই। মন্ত্রীর স্পষ্ট কথা, তো আমাকে আঘাত নয়, মুসলিম জাতির প্রতি আঘাত এনে বলে দিচ্ছে। এমন বিক্ষোভের মুখেও দমতে নারাজ সিদ্দিকুল্লাহ। 8 ও 9 জুলাই মন্তেশ্বরের পঞ্চায়েত এলাকায় সভা করতে যাবেন বলে দিয়েছেন মন্ত্রী। সুবিচার না হলে দল ছেড়ে দেব। দল যদি বিচার না করে, এরকম দলের পরও আমার নেই। আগামী 10 তারিখে কলকাতায় মিছিল বের করব। আচ্ছা, এই সংখ্যালঘু ভোট নিয়ে বঙ্গ বিজেপির একটা অবস্থান থাকবে। তাদের অবস্থান কি? হিন্দুত্বের হার্ডলাইন নয়, শ্রমিকের মধ্যপন্থায় সায় দিলীপ ঘোষের। রাজ্য সভাপতি যা বলবেন মেনে চলবো। আমরা সবার ভোট আশা করি, সবার জন্য কাজ করছে সরকার। সব হিন্দুরাও তো ভোট দেন না, সব মুসলিমরাও ভোট দেন না, কাল হয়তো দেবেন, মন্তব্য দিলীপ ঘোষের। ভারতীয় জনতা পার্টির লাইন প্রথম থেকেই ঠিক আছে, সেখানে চেঞ্জ হবে না। সারা ভারতবর্ষে আমরা আছি, সেজন্য কোথাও কোনো পরিস্থিতির কারণে যদি কেউ কিছু বলে থাকেন, সেটা লাইন হতে পারে না। তো লাইন তো ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে ঠিক করে। রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি, সাংবিধানিক পদ, তিনি নির্বাচিত। তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো। কিন্তু কোনো ঘটনা, কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারেন। পার্টি বসে বিবেচনা করবে কি করবে, ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে। আমরা তো ভোট সবার আশা করব, কাজ সবার জন্য করছি, সবকা সাথ সবকা বিকাশ। সব হিন্দুরা আমাদের ভোট দেয় না, সব মুসলমানরাও দেয় না, দেবে কালকে। সংখ্যালঘু ভোট নিয়ে বঙ্গ বিজেপি তাহলে অবস্থান ঠিক কি? বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়, তাই বলে সবাইকে নিয়ে চলার ডাক দিলেন রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে এই মঞ্চ থেকে হিন্দু ভোট এককাট্টা করার কৌশলে সাম দিলেন শুভেন্দু অধিকারী। তাহলে কি বিজেপির অন্দরে এই নিয়ে ভিন্ন মত? মেরুকরণ ও বাইনারি পলিটিক্স নিয়ে চর্চার মাঝেই পদ্ম শিবিরে বিতর্ক উঁকি দিচ্ছে। বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। রাজ্য বিজেপি সভাপতির ব্যাটন হাতে নিয়েই বাংলায় বদলের বাদ্যি বাজিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু 26-এ সেই লক্ষ্য পূরণ হবে কোন মন্ত্রে? কুর্সি দখলের রেসে ঘুরে ফিরে সেই ভোটের অঙ্ক জাতপাতের অঙ্ক। বঙ্গ রাজনীতির চর্চায় বারবার ঘুরে ফিরে সেই সংখ্যালঘু ভোট। গুরুদায়িত্ব হাতে নিয়ে মুসলিমদের সরাসরি স্পষ্ট বার্তা রাজ্য বিজেপির নতুন সভাপতির। বিজেপির লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়, লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। আমরা প্রথম দিন থেকে এই কথা বলি, দেশের প্রধানমন্ত্রী এটার কথা বলছেন যে জাতীয় জনজীবনের মূল স্রোতে সংখ্যালঘুদের নিয়ে আসতে হবে। রাজ্যে প্রায় 30% সংখ্যালঘু ভোট। গত কয়েকটি নির্বাচনে যা সিংহভাগই গেছে তৃণমূলের ঝুলিতে। বিজেপির থেকে বারবার মুখ ফিরিয়েছেন রাজ্যের মুসলিমরা। 26-এ লড়াইয়ে তাদের কাছে টানতে এবার কৌশলী বার্তা নতুন বিজেপির সভাপতির। সম্প্রতি একাধিক ঘটনায় সংখ্যালঘুদের রক্ত ঝরার বিষয়টি সামনে এনে সংখ্যালঘু আবেগ উস্কে দিতে চেয়েছেন শ্রমিক। ঘুরছে মুসলমান, মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করলো? বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত?
দলের নতুন রাজ্য সভাপতি যখন এই বার্তা দিচ্ছেন, তখন সম্প্রতি বিরোধী দলনেতার মুখে শোনা গেছে অন্য সুর। আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। মেরুকরণের মোড়ক, হিন্দু ভোট এককাট্টা করার কৌশল হিসাবেই যাকে ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা। যদিও সেই অবস্থান এদিনও শ্রমিকের অভিষেক মঞ্চে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। হিন্দু জনতার সংযুক্তিকরণ 4 থেকে 5% ভোটের দরকার আছে। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। বিরোধী দলনেতা বারবার এই বার্তা দিলেও সংখ্যালঘু নিয়ে অবস্থানের প্রশ্নে শ্রমিকের পথেরই পথিক তাঁর পূর্বসূরি সুকান্ত মজুমদার। ভারতীয় জনতা পার্টির নীতি আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যে নীতির কথা সবসময় বলেন, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস। তবে শুভেন্দুবাবু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন সেই বিষয়ে আমার জানা নেই। প্রসঙ্গ মুসলিম ভোট, তা নিয়ে কি পদ্ম শিবিরের অন্তরে মতবিরোধ? সুযোগ বুঝে বিজেপিকে অন্তর্দ্বন্দ্বের খোঁচায় বিদ্যে ছাড়ছে না শাসক দল। গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত সেটা দেখা যাচ্ছে। বলছেন হিন্দু 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 হিন্দু, আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই। গুপি গাইছে এক সুরে, বাঘার ঢোল অন্য সুরে। ফলে মানুষ এই বিজেপিকে অ্যাজ এ হোল গোটাটাই রিজেক্ট করেছে। রাজ্য বিজেপির নতুন সভাপতিকে বিদ্যে ছাড়েনি বামেরাও। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটু কথা বলুন না, ভদ্রলোক জানতাম তো ওনাকে। হিন্দু মুসলমান ছাড়াও তো কিছু রাজনীতির বিষয় আছে, সেটা একটু করুন না। রাজ্য রাজনীতিতে সংখ্যালঘু তোষণ, মেরুকরণ নিয়ে কম চর্চা হয়নি। সংখ্যালঘুদের আবেগ উস্কে দেওয়ার চেষ্টায় শ্রমিকের বার্তা কি শুভেন্দুর হিন্দু ভোট একজোট করার কৌশলের বিরুদ্ধে, নাকি শুভেন্দুর হিন্দু ভোট একজোট করার স্ট্র্যাটেজির পাশেই শ্রমিকের এই মুসলিম বার্তা? মুসলিম ভোট পান বা না পান, নতুন রাজ্য বিজেপি সভাপতির লক্ষ্য কি তবে মুসলিম ভোটারদের মনে কিছুটা সংশয় অন্তত তৈরি করে দেওয়া? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।